বছরকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে আজ নতুন একটি বছরের। বাংলা বর্ষপঞ্জিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে নতুন বছর। বাঙালির নতুন বছরের প্রথম প্রহরে ঢাকার প্রাণকেন্দ্র যেন ভোর থেকেই জেগে উঠেছিল নতুন রঙে, নতুন সুরে। বাংলা নববর্ষের প্রথম প্রহরে পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল এলাকা জুড়ে ছিল মানুষের ঢল, আনন্দ উচ্ছ্বাস আর বাঙালিয়ানার এক অপার মেলবন্ধন। ভোর থেকেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর রমনার বটমূল এলাকা ঘুরে এমন চিত্র আমরা দেখতে পেরেছি। পাঞ্জাবি পায়জামায় পুরুষেরা এসেছেন, লাল সাদা শাড়িতে নারীরা, দেখা যাচ্ছে মাথায় ফুল রয়েছে তাদের। সব মিলিয়ে যেন জীবন্ত এক রঙিন ক্যানভাস। বটমূলের চারপাশে আছেন, দেখতে পাচ্ছি নানা রঙের সাজগোজে মানুষ এসেছেন, নানা বয়সের মানুষ এসেছেন। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। চারদিকে ভেসে আসছে বর্ষবরণের গানের সুর। উৎসব, এই উৎসব ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই রমনার যেই চত্বর। এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই খুব আনন্দ উচ্ছ্বাস উপভোগ করছেন। সকাল থেকেই চলে এসেছেন এবং দেখা গেছে যে ফুল বিক্রেতারা ফুল বিক্রি করছেন, ছোট বাচ্চারা তার পরিবারের সাথে এসেছেন। কেউ বাঙালির যেই বাঙালিয়ানার যেই উৎসব, সেই উৎসবটা সবাই কিন্তু এটি উদযাপন করতে এসেছেন। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছেন এই উৎসবটাকে, বাঙালির যে উৎসব সেই উৎসবটাকে সুন্দরভাবে নিজের জীবনের সাথে রাঙিয়ে নেওয়ার জন্য। এই যে একটি ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছি আমরা। আজকে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। কোথা এসেছো? আমি রামপুরা থেকে এসেছি। কার সাথে এসেছো? আম্মু, বাবা, দাদি। তুমি তো তোমার এই যে মুখে খুব সুন্দর একটা আর্ট করেছো। আজকে কি জানো? আজকে কি উৎসব? কিসের? জি, কিসের? আজকে নববর্ষ। 1433। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। কেমন লাগছে আজকে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ এই যে বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চার আম্মু এসেছে, আমার আম্মা এসেছে, তো ভালো লাগছে খুব। আর আমি নর্মালি প্রতি বছরই আসি, বাট এই বছরটা সবচেয়ে বেশি ভালো লাগছে বিকজ ওয়েদারটা খুবই ঠান্ডা। এই ওয়েদারে ঘুরতে ভালো লাগছে। সবসময় সকাল 9টার পর অনেক রোদ উঠে, তখন এই বাচ্চাদের নিয়ে ঘুরতে খুবই কষ্ট হয়, অস্বস্তি লাগে। বাট ওয়েদার ঠান্ডা থাকার কারণে আমরা সবাই খুব ভালো করে ঘুরতে পারছি। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ওকে কিছু বলবেন না? হ্যাঁ, কিছু বলো। আমার খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। আমি ঘুরতে পেরে আমার খুবই ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। আমার ঘুরতে ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে। অনেক ধন্যবাদ ছোট্ট শিশুমণিকে। এখানে সবাই কিন্তু এসেছেন, নানা বয়সের মানুষ। আর এই বাঙালির যে একটা ঐতিহ্য, এই পাখা দিয়ে বাতাস করছেন, পাখায় নিশ্চয়ই শুভ নববর্ষ লেখা। কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আজকে 1433 বাংলা নববর্ষ, খুবই ভালো লাগছে। জি, পরিবার নিয়ে কেমন উদযাপন, আরো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এখান থেকে আরেক ফ্রেন্ডসদের বাসায় যাব, ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করব। বাচ্চারা এসেছে, যে বাচ্চারা সবাই এসেছে, খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আপনার শৈশবের পহেলা বৈশাখ ভালো লাগতো নাকি এখনকার পহেলা বৈশাখ? শৈশবেরটা একরকম ছিল, এখনকারটা আরেক রকম আর কি। তো দুই রকম। শৈশবেরটা ছিল অন্যরকম, রেসপন্সিবিলিটিস ছিল না। এখন ফ্যামিলি মেম্বার সব মিলে রেসপন্সিবিলিটিস অন্যরকম, বাচ্চাদের সাথে এসেছি ঘুরতে। সো সব মিলে দুই রকম আর কি। ওকে, থ্যাংক ইউ।
পয়লা বৈশাখের যে উৎসব, সেই উৎসবটা কিন্তু আসলে রমনায় না আসলে, রমনা পার্কে না আসলে কিন্তু তেমন একটা বোঝা যায় না। এখানে চারপাশে দেখা যাচ্ছে নানান রঙের পোশাক পরে সবাই কিন্তু এসেছেন উৎসবটাকে উদযাপন করতে। এবং বৈশাখের নানা গান বাজছে এবং শিশুরা সবচেয়ে বেশি উদযাপন করছে আজকের দিনটি। এই ছিল আমার কাছে রমনা বটমূলের সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলা নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি আমি তুলনা আফরিন আপনাদের সাথে যুক্ত ছিলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।